আমি নামাবো। দুধটা আগে গরম করিয়ে নি, এখানে থাক। ঠিক আছে, আর লাগবে না। এই যে দুধটা হইনো, গরম জল করিয়ে আর একটু দেবো। অনেক মাখিয়ে রেখে গেছি, একদম গাঢ় গাঢ় হয়ে গেছে। জল খাইয়া এটা 1 কিলো গুড় আছে, হবে এটা? ঠিক আছে, লাগলে আর বাদ দেওয়া যাবে, আরো আছে। এখন মা দিচ্ছে গুড়, মানে মা না, ঠাকুমা দিচ্ছে গুড়। যেহেতু দুধের পিঠে হবে তাই দিচ্ছে ঠাকুমা গুড়। মানে গুড় পুরোটাই লাগবে মিষ্টির জন্য? গুড় এতটাই শক্ত হয়ে গেছে যে কি বলবো আর। তো গুড় দিচ্ছি, এটা মনে হয় বেলে বেলে। এটা কি গুড় ঠাকুমা? খাজের গুড় বলতে? বাটালি খেজুরের? ও, খানিকটা গুড় দিয়ে দিই। দাও। পাগল আছে বিটিয়া। আবার দেখে নি, তারপরে যদি লাগে। হ্যাঁ, মিষ্টিটা দেখে তারপরে না। ঠাকুমাতে বাটিটা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, সে তো গলেই যাবে, তাহলে ওইটা দিয়ে দেওয়ার কি আছে। পরপর এক একজন করে ভাজবে। এবার মেয়ে ভাজছে পিঠা। আগুনে ছ্যাঁক লাগবে আমার। হ্যাঁ হ্যাঁ, এত সুন্দর হয়েছে পিঠা। কিন্তু পুড়ে গেছে ঠাকুমা। ও একটু অসুবিধা নেই, ও একটু দাগ লাগছে, ঠিক আছে। টাইট হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে পিঠাটা। ফুলছে তো ভালো। আমার মা এখন দেবে গুড়ি। দাও। এখন আমি গোলা দেব। সবাই ভাজা হয়েছে, ঠাকুমা ভাজছে, নাতনি ভাজছে, এবার আমার পালা। মানে এক বাটিতে 6টা পিঠে হচ্ছে, একটা আর হচ্ছে না। এইবার হবে। ডুবা ডুবা বাটি করলে আবার হয় না, ডুবা ডুবা না, একটু কম দিতে হয়, তাহলে ভালো হয়। এই যে একদম সেটিং হয়। এবার ঠিক 1 মিনিট পরে বা 40 সেকেন্ড পরে চেক করবে। জামাই প্রথম পিঠে খাচ্ছে। হ্যাঁ, এই খোলাটা খাচ্ছি। বলো কেমন হয়েছে সেটা আমাকে দেখাও, ওই দিকগুলো দেখাও কেমন, বলো। খুব সুন্দর হয়েছে। তুমি একটু খাও, ও একটু খাও। খেয়েছি, দেখো তোমায় দেখার। করেছিস? বাবা হাতে লাগছে। তুমি পারো এগুলো গোলা করতে? না, গোলাপি পারি না। তাহলে কিভাবে করবো পিঠা? গোলা ছাড়া তো পিঠা হবে না। এই গোলাতে পারবো এটা? একদিন খারাপ হবে, দুদিন খারাপ হবে, 3 দিনের দিন ঠিকই হবে।
পারি না বলে কোনো কাজ হয় না। আমি এবার গ্যাসটা ফিট করলে আমি ডাল সেদ্ধ করবো, ডাল ভাজা ডিম। হ্যাঁ, তাহলে তুমি মাঝে মাঝে এখানে 4-5 দিন এখানে থাকবা। আমি আজকে পিঠে করছো? করছি তো পিঠা, খেয়ে দেখ কেমন হয়েছে। খেয়েছি, ভালো হ্যাঁ লাগছে। সে তো ঠিক। ভালো লাগছে। আর দুটো নাও, নাও 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 নাও, আর দুটো নাও। আরে আর দুটো নাও, ওদিকে দাও। পেট ভরে পারবো খানে, দুটোই দাও, বেশি দাও। নাও খেয়ে দেখো। হ্যাঁ হ্যাঁ আর একটা নাও। পেট ভরা আছে আমার। গরম গরম পিঠা খাবা, পেট ভরে খাবা। এই পিঠা কোনো ক্ষতি করে না তো, কারণ এতে তো কোনো মশলাপাতি কিছু দেওয়া নেই, তেলও নেই। অবশ্যই। হ্যাঁ ভাত খাওয়ার এই পিঠে খাওয়া সমান কথা। আমার দাদু ভাইকে নিয়ে, বসেন এখানে, এখানে বসেন। এই যে আমার দাদু ভাইকে নিয়ে চেহার এসেছি। চেহার, এই যে চেহার। এই যে মা, হ্যাঁ তোমাদের কলেজ হলো, আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষা ডেট দিয়ে দিল হ্যাঁ 18 তারিখে। কি পিকনিক কত কবে? 18 তারিখ নাকি? হ্যাঁ। 18 তারিখে পরীক্ষা, আমি যেতে পারবো না তাহলে। বসেন দাদা, কেমন আছেন? ডেটটা কি তোর এখন বেরোলো? যে এখন বেরিয়ে গেল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পরীক্ষা। সবার সিট আছে কিন্তু, বসো। এই মিনু, ওটা তো মিনু, মিনু, ও মিনু, মিনু, ও আমি যতক্ষণ রান্না করবো এখানে। ও মিনু, ওটু, মিনু তো আরো বড় সিট দখল করছে। হ্যাঁ আর তুমি আসো, তুমি আসো, তুই আমার এখানে বস। যাও। আসো। কটা থেকে কটা পরীক্ষা? আমাদের পরীক্ষা হয়ে গেল, আর তোমার পরীক্ষা শেষ হয় না। ওখান থেকে ডাইরেক্ট ঢুকে যাবি তুই ওখানে। ভালো হ্যাঁ, কটায় কটায় বসে কটা? পরীক্ষা কবে শেষ হয়ে গেছে? সেটা অ্যাডমিট কার্ড 10টা থেকে হয়তো 12টা একটা বলতে হয়, 2-3 ঘন্টার পরীক্ষা। এই বিষয় যে ওখান থেকে তুই ওখানে ঢুকে যাবি আবার কি? ফার্স্ট হাফে হলে তাও যেতে পারবো, সেকেন্ড হাফে হলে যেতে পারবো না। ফার্স্ট হাফে হলে ফার্স্ট হাফে চলে যাবি ওখানে, ওখান থেকে চলে যাবি সেকেন্ড হাফে। ওখান থেকে সেকেন্ড হাফে পরীক্ষা। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আমার দাদা দোকানে, হ্যাঁ দাদার সাথে দেখা করি একটু আমি। বসেন, মামি, আগে পিঠে পিঠা ভাজছো? খান, তারপরে যাবেন। ও দাদা ব্যস্ত আছে। মামি, ও পিঠা খাচ্ছো? হ্যাঁ ভাজি তো, কবার জিজ্ঞেস করবি দিনের মধ্যে? দাদা কই? আমার সব ভালো তো? আমি বলেছিলাম আমি হুট করে চলে। একটা থালা হ্যাপি বাটি বেরি নিয়ে না। আসিস, মাছ ধরে দিবি না। এটা হ্যাপি বেরি না কিন্তু, হ্যাপি বেরিতে আমি করে গেছি আজকে 2 বছর আগে। ও যাইবো বললো দেখি, দাদা বললো তো হ্যাপি ভ্যালি। হ্যাপি বেরি না, এটা হচ্ছে আমার গ্রাম। মানে ওটা জায়গাটার নাম হচ্ছে আমার গ্রাম। ওই বড় ওই পার্কটার নাম হচ্ছে আমার গ্রাম। আচ্ছা, তাহলে অন্য সার্চ করে দেখতে হবে কত সুন্দর। স্পট, স্পট ওই হ্যাপি বেরি পার্কটা ছাড়িয়ে আর ছাড়িয়ে তো ওখান থেকে আর 1 কিলোমিটার রোডের উপরে, অনেক বড় গেট রোডের উপরে। রোডের দেশি গুড়, দেশি গুড়। রোডের উপরে আমার গ্রাম। তা মামিমাকে কিসে দিবি? একটু কমান নেন, আগে শুরু করেন। না, একটু কমান না। আরে ভাত আর এ একই সমান আরে জিনিস, না না না, খাইতে না, লাগে। এত পিঠা খাওয়া যাবে না। আরে খান তো, এটা কিন্তু 2-4টা কমান না। এটা তো আর- আর লাগলে আবার খাবো, দাঁড়ান আমি চেয়ে নেবো। আমি পিঠা ভালোবাসি, আমি চেয়ে নেবো। আপনি এখান থেকে নেন। আপনি খান না। না, খাইতে- এটা করবো না। লোক আছে, লোক আছে, খান। না না, এটা করবো না, এখান থেকে কটা তুলে নেন না। আরে খাইতে লাগেন না, বললাম তো। এখানে অনেক পিঠা দিচ্ছেন দিদি, অনেক পিঠে নাকি? আমি খাবো বললাম তো, আমি ভালোবাসি। এই ধরেন ধরেন, রাখেন এটা। এই কি যে দিদি, অবস্থা দেখছো? রাখেন দিদি। মানে কি বলবো, পিঠাকে যে আমি কেউ ভালোবাসে না, আমি এটা ভালোবাসি জানতাম পিঠা। না। কি বলেন, আমি কত রকমের পিঠা খাই জানেন? আমি চেয়ে চুষি পিঠা, তারপর হচ্ছে আমার এই যে আমাদের পাটিসাপটা পিঠা। দুঃখের বিষয়, সময় কম আমার। হ্যাঁ, সব আমরা খাই। আবার এই পিঠাকে আবার দুধে ভিজানো হয়। হ্যাঁ হ্যাঁ, এই দুধে ভেজাবে তো। দুধ রেডি আছে, কিন্তু ভেজে আগাতে পারছি না। গুঁড়ো কি বাড়িতে কিনি? সবই গাছে হইছে। পরীক্ষা আর চিন্তা করিস না। রবিবারে পিকনিক, টেনশন করো না। এই কয়দিনের মধ্যে এত তাড়াতাড়ি দেশ দিকে হয়? পড়াশোনা করতে হবে। হ্যাঁ, পড়াশোনা তো স্টোরেজ ফুল হয়ে যায় না যে এগুলো করতে করতে মোবাইলে? ও আবার খালি করে দেয় ছেলে মেয়ে, হুম, খালি করে দেবে না ছেলে মেয়ে। পুরোনোগুলো কেটে দেওয়া হবে। হ্যাঁ, এরা থাকলেই করে বেশি।
তো এখন দুধে আগে একটু ধুয়ে নিই, ধুয়ে দিয়ে ভিজাবো। এই যে পিছনটা একটু ধুয়ে নিই। ও পাম্প তো দিদি বন্ধ করছে। আরে ওইভাবেই দিয়ে দাও না। না না, এগুলো না ধুলে না, এই যে দেখতে পাচ্ছ এগুলো ভেসে ভেসে উঠবে। এই দেখছো, ভেসে ধুইয়া জল চিপে বের করে এই যে তারপরে দিতে হবে। আর অন্যদিকে হচ্ছে রান্না, এখানে মা করছে কলা আলু, আর তার সাথে রাত অনেকটা হয়ে গেছে তাই ঘরে নিয়ে এসছি সবকিছু। তাই, আর এখানে হচ্ছে আলু দিয়ে ফুলকপি ভাজা, যেটা আমার ভালো লাগে খেতে। লাল লাল জল হয়ে গেছে, আর জলতে পোড়া লাল জল দাগগুলো। হয়ে গেছে, এই যে। পুরো গামলার পিঠাগুলো দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে, আরো কটা আছে। এই যে গ্যাসে জাল দিচ্ছি, মিনিট 5 মতো ফুটলে হয়ে যাবে। দেখুন কি পরিমাণে নোংরা জল বেরোচ্ছে। পিঠা না ধুলে এইরকম নোংরাটা খেতে হবে। ব্যাস, অবশেষে সব দেওয়া হলো। দুটো তেজপাতা সেকে ছাকলে পরে দেখুন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এই তেজপাতা দুটো দেব, একটু ছিঁড়ে দেব। এই যে দিয়ে দিলাম। তেজপাতা দিলে যেমন গন্ধ সুন্দর আসবে, তেমন মানুষের মানে হজমের ক্ষেত্রেও খুব ভালো, মানে গ্যাস অম্বলটা খুব একটা হবে না। এই যে দিয়ে দিলাম তেজপাতা। এবার একটুখানি ফুটে উঠলে নামিয়ে নেব। গ্যাস বন্ধ করে ঢেকে দেবো, পুরো হাঁড়ি একদম ভর্তি হয়ে থাকবে। এই শোনো, এই উজান, তোমাকে কিন্তু পিঠে খেতে হবে, আবার রান্না করছি তোমার জন্য। রান্না করেছি কিন্তু, তুমি কিন্তু খাবে, ঠিক আছে? দেখ আরে আছে। একটা দিয়ে দিলি। আপনারা বসে পড়েন না। আমাদের এই বেলার পাট চুকানো হয়ে গেছে। উজান কোথায় গেল? হারিয়ে গেল নাকি? উজান হারিয়ে গেলে নাকি? কি দিয়ে খাচ্ছ তুমি? এই উজান, তোমাকে কি দেব? কি দেব? কিছু একটা দি। এই কিছু দি। বাড়ি গিয়ে তো বলবা যে শুধু ভাত খেয়েছি। দিদা বাড়ি গিয়ে শুধু ভাত খেতে দিয়েছে, সেইটাই তো বলবা। ওখানে সবাই খাওয়া দাওয়া করছে আর আমি এখানে পিঠা জাল দিচ্ছি। অনেকটা টাইম লাগছে পিঠাটা হতে, মানে 1 হাঁড়ি বলে তাই। এই যে 1 হাঁড়ি। এখন প্রায় 11টা বেজে গেছে, অনেকটা রাত হয়ে গেছে বলে আমি ঘরে এনে করলাম, যেহেতু রাস্তাঘাটে লোকজন চলাচল কম করছে, তার জন্য ভাবলাম ঘরে গিয়ে করি। আর রান্নাঘরটা আমাদের বাড়ির থেকে অনেকটা দূরে। তাহলে বন্ধুরা এইভাবে পিঠা করে খাবেন, আশা করি ভালো লাগবে। তাহলে সকলে ভালো থাকবেন, নমস্কার।